আইয়ুহান নাবিয়্যু নবীরে সালাম দেওয়া হইলো ওয়াজিব। নামাজের মাঝে আত্তাহিয়াতু না পড়লে নামাজ হইতো না। তাই না কিতা বুঝলা? ইবাদত বন্দে কইলে আল্লাহর ইবাদতের সাথে নবী লাগো। নবী ছাড়া আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য নয়। আল্লাহ গাইতে হইলে নবী লাগবো, নবীর অনুসরণ করতে হইলে নবীর মহব্বত করতে হইবে, নবীকে ভালোবাসতে হইবে। নবীর মহব্বত, নবীর ইতাআত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এর বাদে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়িনা নামাজে এটা আমরা বলি সালাম দেই, সালাত দেই, সালাম এবং সালাত দুইটা আমরা নবীরে দিতে হবে। সালাম এবং সালাত, সালাত এবং সালাম দুইটা পেশ না করলে কোন ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এর কারণে সিস্টেম লাগাইয়া রাখছেন, ইবাদত কবুল হইতে হইলে, গান করতে হইলে আমার নবীর নাম সহ শিলমারা ইবাদত ছাড়া আমার কাছে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে হইলে আপনি কোন নবীর উম্মত, এই নবীর কুটবি শিল ছাড়া ইবাদত গ্রহণযোগ্য হবে না। আমি নবীর ইবাদত তো করলাম, আল্লাহর নামাজ তো আল্লাহর বললাম, তে নবীর দুরূদ দিয়ে কেন কি হইতো? ইবাদত করলাম আল্লাহর, নবীর দুরূদ শুরু করি আইলো কি হইতো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে কইতে তোমরা বকিল ছিল নি। সাহাবীরা বলে রাসূলুল্লাহ বকিল তো মানুষ, যে মানুষের ওনার সম্পত্তি আছে কিন্তু আল্লাহর রাস্তায় চাইলে না, পয়সা খরচ করে না। আমরা তো জানি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وكريمنا ورحيمنا ورؤوفنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. जकुनी का सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखने वाले ना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। ऐ मुहम्मद हश्र में साथी बना लेना मुझे, रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। उम्मतों में मुझसे कहीं नहीं, शर्म अपने दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना। ओगो अल्लाह दया करो
বেছে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উৎসাহ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিল মিলাদ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, যুবক ওয়াইফল, আমার পর্দার আলোর পর্দানশীল বাবা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমরা এক নেক মজলিস আওয়ার বার আলোচনা করার হুনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,24,24,000 নবী পয়গম্বর পাঠাইছেন। তার মাঝ থেকে বাছাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, কুল কায়নাতের নবী, तमाम সৃষ্টির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। যার কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীত আল্লাহর দ্বীনকে প্রচার করার লাগিয়া মানুষের জাহিলিয়াতের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে আনার লাগি, জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আনার লাগি অসংখ্য নবী আম্বিয়া কিরাম এই জমিনে পাঠাইছেন। এরার মাঝ থেকে বাছাই করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, কুল কায়নাতের নবী, तमाम সৃষ্টির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। যার কারণে সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এই নবী
এই নবীর আলোচনা বা এই নবীর জীবনী সম্পর্কে আলোচনা হইব। আল্লাহর হাবিবের আলোচনা করা, নবী আম্বিয়া কিরামের আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব হয়। আমরা নবী নাই, যত নবী আউলিয়া নবী আম্বিয়া কিরাম এই পৃথিবীতে আইছেন, এই নবী হলার যদি জিকির করা হয়, এর স্মরণ করা হয়, এর আলোচনা করা হয়, তাইলে যত সময় আলোচনা হইব, যারা শুনবা, যারা আইবা বইবা, প্রত্যেকের আমল নামার মাঝে নফল ইবাদতের সওয়াব হইব। সুবহানাল্লাহ। নবী হলার শান মান আলোচনা শুনলে ইবাদত হয়। আর আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান আল্লাহ রাব্বুল আলামিনে কন্টিনিউ ধারাবাহিক ভাবে সেকেন্ডে সেকেন্ডে এই জমিনের মাঝে আল্লাহর হাবিবের তারিফ প্রশংসা, আল্লাহর নবীর সম্মান আলোচনা হইতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার ফেরেশতা হল মালায়ে আলা আসমানো আল্লাহর হাবিবের আলোচনা কন্টিনিউ করতে আছেন, করতে থাকবার কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। এই নবীর আলোচনার কোনো শেষ নাই। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আপনার আওয়াজ রে, আপনার জিকির রে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বুলন্দ করছি। নবীজির জিকির, নবীজির আলোচনা, নবীজির স্মরণ এটা নতুন কিছু নাই। কিয়ামত পর্যন্ত হইতে থাকবো। দুনিয়ার সৃষ্টির আগ থেকে হইতে আছে এবং এখন কিয়ামত পর্যন্ত এই আলোচনা হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আপনার আলোচনারে আমি বুলন্দ করছি। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত আর আল্লাহর হাবিবের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের শানে নজুল হইল, কাফির মুশরিক যারা, তারা দেবদেবীর বানাইয়া তারা দেবদেবীর পূজা করে, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে। তারা জিজ্ঞাসা হইল যে তোমরা এই সমস্ত কিতা লাগে করো? ও যে নিজেরা দিয়া বানাইলায়, দেবদেবী বানাইলায়, মূর্তি বানাইলায়, বানাইয়া এগুলো তোমরা পূজা করো, এটা কিতা লাগে করো? তারা হইল আমরা ও কারণে করে দিয়ে এরার মাধ্যমে আমরা আল্লাহর খাসা লইতাম। ওখানে আউযুবিল্লাহ, আমরা ও কারণে এরারে বানাইছি, এরারে পূজা করি যে এরার মাধ্যমে আমরা আল্লাহ পাইতাম। তারা দেবদেবীর পূজা করে আল্লাহ পাইতে করি, তারা দেবদেবী বানাইয়া পুজে আল্লাহ পাইতে করি। আল্লাহ নবীর কাছে সাহাবী হলে হইলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত কাফির মুশরিক হল তারা দেবদেবী বানায়, তারা পূজা করে। তারা জিজ্ঞাসা হইলে তোমরা এটা খিতা লাগে করো, এটা বানাইয়া তোমরা এটারে পূজা করো ওখানে? তারা কইল আমরা এটারে পূজা করি যে এরার মাধ্যমে আমরা আল্লাহ পাইতাম, এরারে বুঝিলে আমরা আল্লাহ পাইব। তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত করিমা নাযিল হইল। সুবহানাল্লাহ। তারা তো ভ্রান্ত মতবাদের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আয়াত কারিমা জিবরিল নিয়ে আইন আল্লাহর হাবিবের বলিয়ে তিলাওয়াত করিয়া শোনান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি তারারে হইয়া রক্ষা যদি তোমরা আল্লাহর ভালোবাসা হইতে চাও, আল্লাহর খাসা হইতে চাও, আল্লাহর মহব্বত হইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা তোমরা যদি হইতে চাও, আল্লাহর মহব্বত হইতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ। তারা এটা বুঝিয়া পাইতো নাই, দেবদেবীর পূজা করিয়া তারা আল্লাহ পাইতো নাই। তারা আমারে পাইতে হইলে, আমার ভালোবাসা পাইতে হইলে, আমি আল্লাহর কাছে লইতে হইলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে।
তারা যেন আপনার অনুসরণ করে, আমার ভালোবাসা পাইতে হইলে তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে। তারা হইয়া দেব যে তোমরা আমার অনুসরণ করো। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের অনুসরণ করব সে আল্লাহর অনুসরণ করব। আল্লাহ জানাইছেন যে তোমরা আমার ভালোবাসা পাইতে চাই, এর কারণে দেবদেবীর পূজা করলাই, দেবদেবীর পূজা করিয়া কিন্তু আমার ভালোবাসা তোমরা পাইতে নাই। তোমরা আমার ভালোবাসা পাইতে হইলে তোমরা আমার নবীর অনুসরণ করা লাগবে। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি, যদি তোমরা আমারে মানিলা, আমারে অনুসরণ করো, আমারে মহব্বত করো, আমারে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের আল্লাহ কিতা করবা, ভালোবাসবা। সুবহানাল্লাহ। যদি তোমরা আমারে ভালোবাসো, আমি নবীরে মহব্বত করো, আমি নবীরে ইত্তেবা করো, অনুসরণ করো, তাইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের মহব্বত করবা, ভালোবাসবা। শুধু তাই নয় যে ভালোবাসিয়া যে আল্লাহ যে ভালোবাসবা, ভালোবাসার বাদে আল্লাহ কিছু দিয়া দিবা। এটা হুজুরত কি বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসে, বাসলে ইমানদারে আল্লাহ দুজখ দিতা নাই। তবে আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্ত হইল নবীরে মহব্বত করা, নবীর ইতাআত করা। ইতাআত করা মানে অনুসরণ করা। যার অনুসরণ করবা, অনুসরণ করা বা মহব্বত বা ভালোবাসা, এই মহব্বত বা ভালোবাসা কোন জিনিস বলে, নিজের অন্তর আরাধনার দিকে ঢুকিয়া পড়ে যা। এর মহব্বত করা, এনে ভালোবাসার মানে কিতা বলে, নিজের দিলটা আরাধনার দিকে ঢুকাই দেওয়া। এই দিলটা অন্যের দিকে ঝুঁকাই দিব। যেই সময় এখন মানুষের প্রতি আরাধনার মায়া মহব্বত তার দিল আকৃষ্ট হইব, তখন এর খাসটাও তার কাছে ভালো লাগবো, এর হুতাও তার কাছে ভালা, এর আকাও তার কাছে ভালা, এর মাথাও তার কাছে ভালা, এর চলাফেরাও তার কাছে ভালা। অর্থাৎ এর সব কিছু কিন্তু এই মানুষের কাছে পছন্দনীয় হইব। আর এই মানুষে তার ইত্তেবা বা অনুসরণ, তারে অনুসরণ করা যখন শুরু করব, এটার নাম হইল মহব্বত। সুবহানাল্লাহ। নবীরে মহব্বত করি, নামাজ পড়ি না। নবীরে মহব্বত করি, নবীর সুন্নত রাখি না। নবীরে মহব্বত করি, নবীর সুন্নত আদায় করি না, নবীর সুন্নত মানি না। এর নাম কিন্তু মহব্বত নয়। মহব্বত ভালোবাসা পাইতে হইলে ইত্তেবা মানে অনুসরণ মানি আমি আল্লাহর হাবিব রে আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুসরণ করা, নবীর যেটা হয়েছে ওটা মানতে হইব। নবীর কথাগুলা মানিয়ে আমরা চলা লাগবো, নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবো। নবীর এটা সুন্নত রাখিয়ে গেছে, যেটা সুন্নত হল এটারে আমরা অনুসরণ করতে হইব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবী বলেন যে আমার সুন্নতরে মহব্বত করলো, সে আমি নবীরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। যে আমি নবীর সুন্নতরে মহব্বত করলো, সে আমি নবীরে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীরে মহব্বত করব, আমার লগে সে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলা কি নবী দান করছেন, অন্যান্য নবীর উপরে দরুদ পড়লে কোনো সওয়াব পাওয়া যাইত না। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দরুদ পড়ো, আর মুসা আলাইহিস সালামের উপরে দরুদ পড়ো, এরার উপরে কোনো দরুদ আসিল না। আর পড়লে এরা দরুদ পড়লে কোনো সওয়াব পাওয়া যাইত না। কিন্তু আল্লাহ আমরা এমন এক নবী দান করছেন, এক মর্তবা কোন উম্মত বেদাইন বেদিনতে যদি নবীর উপরে দরুদ পড়েন, তাইলে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায়, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার এক মর্তবা দরুদ শরীফ পড়লো, এক মর্তবা দরুদ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কত মূল্যবান নবী! নবী ছাড়া কোনো ইবাদত আছে নি? নবীর ইত্তেবা অনুসরণ ছাড়া কোনো আল্লাহ পাওয়ার কোনো পথ নাই। আল্লাহ হইতে বাত্তাবিউনি, নবীর অনুসরণ করতে হইব, নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। নবী ছাড়িয়া কোনো আল্লাহ পাওয়া যায় না। আল্লাহর উপরে ঈমান ও শব্দের উপরে হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এত আল্লাহর উপরে ঈমান। কিন্তু এই অংশটা যদি আমরা শুধুমাত্র পড়ি, তাইলে শুধু তৌহিদি জনতা হইলাম। তৌহিদি জনতা কি বলে? যারা আল্লাহ মানে,
হিন্দু যে ও তোমার আল্লাহ মানে কিতাব হয় ভগবান হয় হয়নি না না ইহুদি মুশরিক তারাও আল্লাহ মানে রব যে একজন আছেন সৃষ্টিকর্তা একজন আছেন খোদা গড় একজন আছেন ইমান হলেও মানে এর কারণে এরা তো তৌহিদি জনতা তৌহিদি জনতার অর্থ হলো শুধু আল্লাহ বান্দা শুধু আল্লাহ মানলে তো ইমান হয় না শুধু আল্লাহ মানিয়ে ইমান হয় না ইমানের একটা অংশ হয় আর পরিপূর্ণ ইমানদার হইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কইলে ইমান হয় না আপনি কোটি কোটি বার বড় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আপনি বলতে এমন ঘোরা পড়ে গেছে জিকির তো ঠিক আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই জিকির ঠিক আছে কিন্তু আপনি কোটি বার পড়িয়া যদি আপনার মওত হয়ে যায় আপনি ইমানের উপরে মরতে পারলেন না আপনি বেঈমান হইয়া জমিন থেকে গেলা এর কারণ কি তা বলি কলিমার আর একটা অংশ বাকি আছে তত সময় আপনি বলছেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তত সময় পর্যন্ত কিন্তু ঈমান পরিপূর্ণ হয় কিতাব বইলা ঈমান আল্লাহ ছাড়িয়া আল্লাহর বাইতে হইলে নবীর মহব্বত করতে হইব নবীর ভালোবাসা অর্জন করতে হইব নবীর আদব বা অনুসরণ মানে হইল নবীর মহব্বত ভালোবাসা মহব্বত যদি দিলের ভিতরে না থাকে তাইলে মানুষের ইতাআত করা যায় না মহব্বত আগে অন্তরে থাকতে হইব কি পর্যন্ত মহব্বত অন্তরে থাকতে হইব আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী ফরমায়েন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর হাবিব ফরমায়েন লা ইউমিনু আহাদুকুম তোমরা কেউ ইমানদার না কেউ মুমিন নাই এর অর্থ কিটা এর অর্থ হলো কামিল মুমিন নাই ঈমান পরিপূর্ণ নাই লা ইউমিনু আহাদুকুম তোমার রাসূল ঈমান পরিপূর্ণ নাই হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার পিতামাতা তোমার সন্তান সন্ততি অন্যান্য সমস্ত থেকে আমার প্রতি তোমার মহব্বত বেশি হয়েছে না তত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার নাই সুবহানাল্লাহ আপনার মা বাপ থাকিও নবীর প্রতি মহব্বত বেশি থাকতে আওলাদ থাকিও বেশি নবীর প্রতি মহব্বত থাকা লাগবো অন্যান্য মানুষের চাইতে আল্লাহর নবীর প্রতি মহব্বত থাকা লাগবো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে মহব্বত করি তবে আমার জানটা কি বেশি নাই অন্যান্য হলোটা কি আমি আপনারে বেশি মহব্বত করি কিন্তু আমার জানারটা কি নাই আল্লাহর নবী ফরমায় তোমার ঈমান কামিল হইছে কিতাব বইলা তাই বইলা আমার জান বাদে আর যতটা আছে ওটাকে আপনারে মহব্বত করি আল্লাহর নবী বলেন না তোমার ঈমান কামিল হইছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতাম পারছি এখন আমি আমার জানটাকে আপনারে মহব্বত করি আমার সব কিছু আমার দৌলত আমার সন্তান সন্ততি আওলাদ পিতা মাতা এমনকি আমার জানটাকে আপনারে আমি মহব্বত করি বেশি মহব্বত করি আল্লাহর নবী বলেন ও যে তোমার ঈমান কামিল হইছে সুবহানাল্লাহ এই কিতাব বুঝা গেল যে নবীর মহব্বত না থাকলে ঈমানদার হওয়া যায় পরিপূর্ণ ঈমানদার আপনি দাবি করতে পারতেন না নবীর অন্তরে নবীর মহব্বত থাকতে হইব ভালোবাসা থাকতে হইব কি পরিমাণ বলে আপনার আওলাদের চাইতেও নবীর মহব্বত বেশি করতে হইব আর যার অন্তরের মধ্যে আল্লাহর নবীর মহব্বত আছে এ আল্লাহর নবীর অনুসরণ বা ইত্তেবা করব এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার হাবিব আপনি জানাই দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি আল্লাহর মহব্বত পেতে চাও আমি আল্লাহর যদি তোমরা পেতে চাও তাহলে তাবিউনি তোমরা আমার নবীর অনুসরণ করো আমার নবীর মহব্বত করো যদি আমার নবীর তোমরা মহব্বত করিলাও ভালোবাসা ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মহব্বত করবা ওয়ায়াগফিরলাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিবা তিনি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম
আল্লাহর নবীর লগে মহব্বত, আল্লাহর ভালোবাসা হওয়ার পূর্বে ধরতে হইবে নবীর সাথে, নবীর ইতাআত করতে হইব, নবীর অনুসরণ করতে হইব, নবীর ইত্তেবা করতে হইব। নবী ছাড়িয়ে এই পৃথিবীর কোনো আমল নাই, নবী ছাড়িয়ে আল্লাহ পাওয়া যায় না। যার কারণে প্রত্যেক কাজের সাথে, প্রত্যেক ইবাদতের সাথে নবীর শামিল করা হয়েছে। আল্লাহর হাবিবে ফরমান, কোন মুমিন বেদান দিন, কোন আমার উম্মত বেদান দিন যদি ইবাদত করে, নামাজ পড়ে, নামাজ পড়ার বাদে দোয়া করে, নামাজ পড়ছে, নামাজ পড়িয়া দোয়া করে, এই দোয়া কবুল হইতে হইলে, দোয়া কবুলের শর্ত আছে, দোয়া কবুল হইতে হইলে আল্লাহর হাবিবে ফরমান, এই দোয়ার আগে এবং পিছে যদি দুরূদ শরীফ থাকে, তাইলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইবে। সুবহানাল্লাহ। নামাজ কবুল হইতে হইলে নবীজি দুরূদ লাগবে, যার কারণে ইবাদতের সাথে সালাত এবং সালাম আল্লাহ তাআলা ফিক্স করিয়া দিয়েছেন, ফিটিং করিয়া দিয়েছেন। নফল ইবাদত ফরজ করতে বা ফরজ ইবাদত করতে হবে, ওয়াজিব নামাজ পড়তে, সুন্নাত নামাজ পড়তে, প্রত্যেক নামাজের সাথে আল্লাহর হাবিবের প্রতি সালাত এবং সালাম আছে। আমরা যখন শেষ পড়তে বইয়া পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীর সালাম দেওয়া হইল ওয়াজিব। নামাজের মাঝে আত্তাহিয়াতু না পড়লে নামাজ হইতো না। তাই না? কিতা বুঝলা? ইবাদত বন্ধে হইলে আল্লাহর ইবাদতের সাথে নবী লাগো, নবী ছাড়িয়া আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য নয়। আল্লাহ বাইতে হইলে নবী লাগবো, নবীর অনুসরণ করতে হইলে, নবীর মহব্বত করতে হইব, নবীকে ভালোবাসতে হইব। নবীর মহব্বত, নবীর ইতাআত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এর বাদে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়িনা নামাজ এইটা আমরা পড়ি, সালাম দেই, সালাত দেই, সালাম এবং সালাত দুইটা আমরা নবীরে দিতে হইব। সালাম এবং সালাত, সালাত এবং সালাম দুইটা পেশ না করলে কোন ইবাদত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এর কারণে সিস্টেম লাগাইয়া রাখছেন, ইবাদত কবুল হইতে হইলে, দান করতে হইলে আমার নবীর নাম সহ শিল মারা ইবাদত ছাড়া আমার কাছে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে হইলে আপনি কোন নবীর উম্মত, এই নবীর কুটবি শিল ছাড়া ইবাদত গ্রহণযোগ্য হবে না। আমি নবীর ইবাদত তো করলাম, আল্লাহর নামাজ তো আল্লাহর বললাম, তে নবীর দুরূদ দিয়ে কেন কি হইতো? কি হইতো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে কইতে, তোমরা ওয়াক্কিল ছিল নি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াক্কিল তো মানুষ, যে মানুষের ওনার সম্পত্তি আছে কিন্তু আল্লাহর রাস্তায় চাইলে না, পয়সা খরচ করে না। আমরা তো জানি এই মানুষ ওয়াক্কিল। আল্লাহর নবী বলেন, এর চাইতে আরো বড় ওয়াক্কিল আছে। এর চাইতে বড় ওয়াক্কিল কিতা? আল্লাহর নবী ফরমায়, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হইল অথচ আমার নামও নিয়ে আমার ভেতরে শরীফ পড়লো না, সে এই ওয়াক্কিল থেকে আরো বড় ওয়াক্কিল। আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল নবীর নাম উনার বাদে নবীর উপরে আমরা দুরূদ পড়তাম। দুরূদ একবার পড়া জীবনে ফরজ। প্রত্যেক উম্মত বেদিন তো লাগে নবীর উপরে দুরূদ শরীফ একবার পড়া হইল ফরজ। কোনদিন নাও পড়া যদি জীবনে একবার দুরূদ শরীফ পড়া হইল ফরজ। আমি দুরূদ শরীফ পড়তাম ফরজ। নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়া সুন্নাত। যে কোনো নামাজ, নফল নামাজে তো ফরজ হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক, যে কোনো নামাজে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ এগুলা পড়া সুন্নাত, এগুলো পড়াও লাগবে। তাইলে বোঝা গেল যে ইবাদতের সাথে, আল্লাহর ইবাদতের সাথে তার নবীর স্মরণ করা লাগবে, নাইলে এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নবীজি ফরমান, যে ইবাদতের আগে এবং পিছে দুরূদ শরীফ নাই, এই ইবাদতটা আসমানের মাঝখানে দুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। আর ইবাদত তো দুরূদ লাগাই দিলে মনে করলাম আপনি একটা রেজিস্ট্রি কোড বি লাগাই দিলা, এটা কিন্তু হোস্টে আর দেরি নাই।
নবীদের উপরে দরুদ শরীফ পড়লে আল্লাহর ফেরেশতা একবার আল্লাহর আসন বানাইয়া এই ফেরেশতাগুলোর নাম হলো সাইয়্যিন ফেরেশতা। এই ফেরেশতাগুলা পৃথিবীর আনাচে কানাচে এরা সকল দিতে আসেন যে কোন কোনা রইয়া কোন জায়গা রইয়া আল্লাহর নবীর উম্মতগুলো দরুদ পড়েন, এই দরুদটা আল্লাহর নবীর কাছে নিয়ে পৌঁছাইয়া দিন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে বলেন, যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও মূর্তি পূজা করিয়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাইত না, মাছের পূজা করিয়া আল্লাহরে পাওয়া যাইত না, গাছের পূজা করিয়া আল্লাহরে পাওয়া যাইত না। আল্লাহরে পাইতে হইলে তোমরা আমি নবীরে মহব্বত করা লাগবো, আমার কথা শোনা লাগবো, আমারে মানা লাগবো, আমারে শোনা লাগবো। আমি যা করিব আমার আদর্শে মানলে চলতে হইব। আমার উৎসাহ আছে না আদর্শ আমার সুন্নতে ইত্তেবা করতে হইব। যদি তোমরা আমি নবীর সুন্নতের ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাইলে অতি সহজে তোমরা আল্লাহর ভালোবাসা পাইবে। আমি নবীর যদি তোমরা মহব্বত করো, ভালোবাসো, আল্লাহর হাবিবে বলেন, আমার যে উম্মতের অন্তরের ভিতরে যত বেশি মহব্বত থাকবো, ওই উম্মত আমার সবচেয়ে কাছের থাকবো। যে উম্মত দুনিয়ার থাকতে সবচেয়ে বেশি বেশি করি আমার উপরে দরুদ শরীফ পড়িব, কিয়ামতের দিন আমার উম্মত আমার সবচেয়ে কাছের থাকবো। সুবহানাল্লাহ। সবচেয়ে কাছের থাকবো। নবীর মহব্বত ভালোবাসা খুব দামি জিনিস। ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন, এই এক পাগল আসলা এর করোনার জঙ্গলে তাত্তা বকরি চড়াইতা। এর আল্লাহ নবীর খুব এক আশিক আসলা, কিন্তু নবীর সাথে তার দেখা হয়েছে না। 3 বার আইসলা, আইলে তাই না তার মার কারণে আর নবীর লোকে দেখা করতে পারছেন না। তার মা আসলে বৃদ্ধ মহিলা, এনার সেবা শুশ্রূষা করা লাগে, ওই হিসাবে তাই না 3 বার চক্কর দিয়ে গেছেন, কিন্তু নবীরে দেখছেন না। কিন্তু নবীর প্রতি তার ভালোবাসা যেটা আছে, নবীরও তার প্রতি ভালোবাসা আছে। এমনকি রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শরীরের মাঝে কি আছে না আছে, ইনকিন সুরতে আছে, তার শরীরে কিটা আছে না আছে, এই কিছু আল্লাহর হাবিবের মালুম আছে। সুবহানাল্লাহ। নবীজি প্রায় সাহাবায়ে কেরামের একজন হইতো, সাহাবী বল, তোমরা আমার এক পাগল আছে ওয়াস, এই ওয়াস রে তোমরা আমার ইন্তেকালের বাদে ওয়াস রে ভাই ওয়াস রে আমার জুব্বাটা তোমরা দিও, আর আমার উম্মতের লাগে দোয়া করতে দিও। সুবহানাল্লাহ। পরিচয় আল্লাহ নবী দিয়েছেন, পরিচয় দিয়েছেন যে এই মানুষটাকে তোমরা ভাইবা, মানুষে পাগল হয়, আর তার হাতের মাঝে একটা দল বেতারে মারার চিহ্ন আছে, ছোট একটা ফুটা আছে দল বেতারে মারার, আর শরীরে নাই, কিন্তু হাতের গাঁটার মাঝে একটা দল বেতারে মারাচ্ছে। ওই যে তার নাম ও ওয়াস আমার পাগল। সুবহানাল্লাহ। কি পর্যন্ত পাগল বলে আল্লাহ নবীর দন্দার মুবারক শহীদ হইছে উহুদের ময়দানে, তাই একটা একটা করিয়া মুখের 32টা দাগ পানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা বান মুসলমান যে মনে করেন যে এটা মনে হয় আল্লাহ রসুলের বানছে না, অন্যটা বানতে পারে, এর কাছে আর একটা বান মিশন এইভাবে বানতে মুখের 32টা দাগ শহীদ করে দিয়েছে আল্লাহর হাবিব রহমতুল মুহিদার দন্দার মুবারক শহীদ হইয়া। কি পর্যন্ত পাগল? আল্লাহ নবী বলেন, আমার পাগল আছে, তার নাম হইয়াছে সাহাবীর উপর। আমার ইন্তেকালের বাদে আমার হয়েছে আমার ফুটপাটা পৌঁছে দেওয়ার হয়েছে বলে দোয়া করতাম, আমার উম্মতের লাগে দোয়া করতাম, আমার উম্মতের লাগে মাফি চাইতাম। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার বাদে আল্লাহ নবীর সাহাবী আবু বকর ওমর এই জুব্বাটা নিয়ে তেন ওয়াস রে খুজানির লাগিয়া করম যে সজাইন, ওয়াস রে খুজাইন মানুষরে জিগাইন যে ওয়াস নামে কোনো মানুষ আসেনি। মানুষের ওয়াস নামে পাগল আছে, জঙ্গলের ভিতরে তাকে বকরি চড়ায়। তেন বুঝতে ওয়াসের কাছে যান, গিয়া জিগাইন ভাই তোমার নাম ওয়াস নি? তেন হ্যাঁ আমার নাম ওয়াস। আল্লাহ তুমি জানো নি আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে। ওয়াস এই কথা শুনিয়া জমিনের মাঝে বসিয়া পড়ে যায়। হায় রে হায়, আল্লাহর হাবিবের তো আমি দেখলাম না, আমার নবীজির তো আমি দেখলাম না। তোমরা কি আল্লাহর হাবিবের সাহাবী? আবু বকর ওমর এখন হ্যাঁ আমরা তো আল্লাহর হাবিবের সাহাবী।
আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে। তুমি কিসে হয়েছে না? আমি মনে হয় না আমি কেন, কিন্তু এই নবীর আশিক নাই। বলে যে তোমার হাতটা আমরা একবার তো দেখাও। হয়েছে হাত দেখান, দেখালে বাদে সাহাবী বলেন আল্লাহর হাবিবের পরিচয় দিয়েছেন, তোমার হাতের মাঝে একটা দলবেতার চিহ্ন আছে, আমরা তো দেখতাম বলে তুমি আল্লাহর হাবিবে তোমার যোগ্য মোবারক দান করছেন। আল্লাহর হাবিবের উম্মতের লাগি দোয়া করতে বলে বলছেন সুবহানাল্লাহ। ওয়াস রাদিয়াল্লাহু তাআলা আসকুরানি রাহমাতুল্লাহ আলাইহি সিজদার মাঝে বলেন ওই আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ আখির জীবনের নবী ইন্তেকাল হয়ে গেছে, নবী জমিন ছাড়িয়া গেছেন কি নবী আমরা আলে ছাড়িয়া গেছেন। আল্লাহর হাবিবের সাহাবী ফল জুব্বা লইয়া আইছেন, আল্লাহর হাবিবে আমারে জুব্বা দান করছেন। রব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে তুমি মাফ করিয়া দাও। এমন ভাবে কান্না শুরু করেন সিজদার মাঝে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার মাথা উঠে আল্লাহর হাবিবের উম্মতের জন্য একবার উম্মতকে মাফ করিয়া দিলাম। ওয়াসবেন আল্লাহ হইতো না আমি মানি না, আল্লাহর হাবিবের সব উম্মতকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর হাবিবের তিনবার উম্মতকে দুইবার উম্মতকে মাফ করিয়া দিলাম। ওয়াসে মানুন না এমন ভাবে লম্বা চিন্তা করছেন। আল্লাহ নবীর সাহাবী বলে চিন্তা করেন যে ওয়াস মনে হয় তাই জমিন ছাড়িয়া গেছেন, জ্ঞান হয়ে মারা গেছেন, কোন লড়াছড়া নাই। এমন ভাবে চিন্তা করছেন যে কোন লড়াছড়া নাই, তাই মনে করবা যে মনে হয় মরে গেছেন নাকি তা। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর ধাক্কা দিয়া ওয়াসের দাদা তোমার কোনজন ধাক্কা মারেন। ওয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওয়াস করুন রাহমাতুল্লাহ আলাইহি সিজদাতে মাথা উঠাইয়া কইলে আল্লাহর নবীর সাহাবী তুমি সর্বনাশ করিলে রে, তুমি আমারে খেলে তুমি আমারে সিজদাতে উঠাইলা আগে, তুমি যদি আমারে সিজদাতে না উঠাইতায় আল্লাহর হাবিবের সমস্ত উম্মতকে আমি আল্লাহর দরবার থেকে ছুটাই দিলাম। সুবহানাল্লাহ। তুমি তো মনে করছো আমি মরে গেছি, সাহাবী মনে করেন আমরা তো মনে করছি যে আপনি মনে করেন জমিন ছাড়িয়ে গেছেন গিয়া। আমরা তো আশ্চর্য হয়ে গেছি, এত সময় আপনার লাগে আমরা হারা হয়ে গেছি, আমরা মনে করছি যে আপনি মনে হয় দুনিয়াতে নাই। আর রহমতুল্লাহ হায় রে আফসোস, তোমরা কিতে লাগে আমার তোমরা ধাক্কা দিয়া আমার তুলনায় সিজদাতে উঠাইয়া কিতে লাগিয়া, আমি তো আমারে যদি আরো তোমরা সুযোগ দিতে চাইলে আরো কিছু নবীর উম্মতরে আমি মাফ করাইলাম না। আল্লাহ নবীর লোকে দেখা নাই কিন্তু নবীর আশিক, আল্লাহর হাবিবের সাথে দেখা নাই কিন্তু নবীর কি পর্যন্ত আশিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পর্যন্ত মহব্বত এবং ইতাআত এই দুইটা নিয়ে জানে এমন মর্যাদায় পৌঁছেছে। আল্লাহর হাবিব ফরমায় আমার সমস্ত উম্মতের নেকিরে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে এক পাল্লায় রাখা হয়, ওজন করা হয়, আমার আবু বকরের আমলের পাল্লায় রাখবো। সুবহানাল্লাহ। এটা কিতার লাগে বলে এটা ইতাআত এবং মহব্বতের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যত ত্যাগ আল্লাহর হাবিবের প্রতি, অত ত্যাগ আর কোন সাহাবীর প্রতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিলা যে কারণ এক দেশ থেকে আরেক দেশে হিজরত করা লাগে, কোন নবী নিজের দেশে বেশি দিন থাকতে পারছেন না। আল্লাহর নবী একদম ঘোষণা দিলা ও আবু বকর আমি এই মক্কা ছাড়িয়া মদিনায় যাইতেই হইব, কারণ কাফের মুশরিকগুলোর নির্যাতন যে পর্যায়ে বাড়িছে এই দেশে এই এলাকাত আমি আর থাকতাম পারতাম না, কোনো না কোনো দিন এখান থেকে হিজরত করিয়া আমার যাওয়া লাগবো, আর যাওয়ার সময় তুমি কিন্তু আমার সাথী হইবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কথা ফরমাইছেন বদরুদ্দিন দেখিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন বিছনার মাঝে ফিট লাগাইয়া ঘুমাইছেন না। সুবহানাল্লাহ। এখানে ঘুমাইলা বলে সব সময় দরজার লগে এলাইন দিয়া হযরত আবু বকর সিদ্দিক ঘুমাইতা। সুবহানাল্লাহ। কেন ঘুমাইতা বলে আল্লাহর হাবিব কোন সময় আল্লাহর পক্ষ থেকে অনুমতি হইব আর নবীরে বলবা নবী তুমি হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় যাও গিয়া
এই সময় আল্লাহর হাবিব যদি আমার দরজায় বাজাইয়া আমারে ডাকইন আর আমি উঠতে সময় দাঁড়িয়ে তাইলে আল্লাহর নবী কষ্ট পাইবা, আমি আবু বকরের জীবন বরবাদ হয়ে যাব। সুবহানাল্লাহ। কি পর্যন্ত তাজিদ এবং ইতাআত মানে আনুগত্য ভালোবাসা আল্লাহর হাবিবের প্রতি আছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার হাবিব কাবের মুশরিক হওয়ার দারুণতা পেয়ে দেওয়া পরামর্শ করে যে আপনারা যারা দুনিয়া থেকে বিদায় করে যাইবে তারা আসবে আপনার ঘরের মধ্যে আমায় হামলা করবো, বুঝলেন না? কাবের ওপর ভাইয়া পরামর্শ করে কাম করো, মোহাম্মদ তার নুসরাত গুমো আছেন আর আমরা হল গিয়া বেরিয়া হল গোত্রটা গিয়া একজন জওয়ান যদি তুমি গিয়া আমাইয়া আর বেরিয়া ওখানে খুব বেশি মারো তাইলে মারতে পারবে, আমরা এই মোহাম্মদকে আসানি সম্ভব না। হকান আউযুবিল্লাহ। এই খবর আল্লাহ তাআলা হাবিবরে জানাই দিয়েছে যে আজ রাত কিন্তু তারা আপনারে বেরাউট করে লইব। তারা সিদ্ধান্ত নিছে গিয়া আজকে রাতে তারা কিন্তু আপনারে বেরাউট করে লইব, আপনারে বিরাসরা লাগাই দিব, আপনারে মারার আগে তারা প্রস্তুতি নিছে কি। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইন, তুমি আজকে রাত আমার বিছনাত ঘুমাইতে পারবাইনি। সুবহানাল্লাহ। যে বিছনাতে কাবের উপরে রিয়া মারবো ওই বিছনা বুঝবেইরানি কতজন সাহস আছে বলে কাবের উপরে বেরিবা আইয়া নবীর বিছনা দিতাম কিতা লাগি ওইটা। আল্লাহ নবী কইন যে কাবের উপরে কিছু আমানত আমার কাছে রাখছে, এখন আমি এই আমানত এগুলো লইয়া যদি যাই গিয়া এটা আমার উপরে গুজব ছড়াইব যে মুহাম্মদে আমানতের খেয়ানত করছে, টাকা পয়সা লইয়া রাখিছে, এই কথাটা এখন তার কাছে পৌঁছাইয়া দিবা লাগবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আমি বলি রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমি আপনার বিছনা লাগি রেডি আছি, প্রস্তুত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাবের উপর আমানত উপর আল্লাহর কাছে বোঝাইয়া দেন, ও বিছনার মধ্যে হযরত আলী ঘুমায়, আল্লাহর হাবিবের তারা বেরাউট করছে। হযরত আলী ও বিছনার মধ্যে শহীদ ইমাম সমন্ত অবস্থায় তারা ঘরের ভিতরে আইয়া ঢুকে গেছে। আল্লাহর হাবিবে হাত মুবারক দিয়ে এক মুঠি দুই হাতের মাঝে লইছেন, লইয়া আল্লাহর হাবিবে সেটা মারছেন কাবির ওপর চোখের মাঝে গিয়া, প্রত্যেকটা কাবিরের চোখের মাঝে গিয়া পড়ে গেছে। কাবিরের বলে চোখ খোঁচালতে আছে, ও ফাঁক দিয়ে আল্লাহর হাবিব বাড়াই গেছেন। সুবহানাল্লাহ। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার নবী যে বলেন কাদের উপরে আপনি দুই আপনি সিটা মারুকা পৌঁছে এরার খাসকুর মাঝে পৌঁছানোর দায়িত্ব আমার। প্রত্যেকটা কাবিরের মাঝে প্রত্যেকটা কাবিরের চোখের ভিতরে যখন দুল গিয়া পড়ে গেছে তারা ফসলাইতে আছে আল্লাহর হাবিব বাড়াইয়া গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন তারা সামনে দিয়ে বাড়াইছে তারা দেখছে না, চোখটি কচলে কি দেখবো, চোখ কচলা যাচ্ছে নবীর আর দেখতে পারলো নবী বাড়াই দিচ্ছেন। বাড়াই আল্লাহর হাবিব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যাই গিয়া দরজার মাঝে একটা দোকান আছে এর বেশি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, তো রাইত আপনি আমার দরবার আমার দরজাতে আপনি ধাক্কা দিলে তো রাইত কিতাবগুলো তাড়াতাড়ি বাও, এখন হিজরত করিয়া এই মুহূর্তে মক্কা ছাড়িয়া মদিনা যাওয়া লাগবো। দুইজন দুইটা সুয়ারির মাঝে উঠেন। আল্লাহর হাবিব এটা আমরা জিগাইলো, আবু বকর বিয়ামার বুঝলাম না তুমি কিলাবত বাইলা যে আমি তোমার দরজার সামনে আইছি। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন ঘোষণা করছিলেন আমারে জানাইয়া দিয়েছিলেন আবু বকর এই মক্কা দাও না তাহা আমার তাহা সম্ভব হইতো না। মক্কা ছাড়িয়া আমার জন্মভূমি মক্কা ছাড়িয়া আমি মদিনা হিজরত করা লাগবো, আর হিজরতে যাওয়ার সময় তুমি আমার সঙ্গী বাইরে আবু বকর। এই দিন থেকে আপনি এই ভাই ঘটা আমারে কইছেন, ঘটার কসম করিয়া কইয়া আমি আবু বকরের ফিট আমি বিছনাত লাগাইয়া ঘুমাইছি না। এরা মহব্বত ভালোবাসা চিন্তা করবানি যে আল্লাহর কসম করিয়া কইয়া ইয়া রাসূলুল্লাহ এই দিন থেকে আমার ফিট আমি বিছনাত লাগাইছি না, আমি সব সময় তোমার দরজার সামনে এরাইন দিয়া আমি ঘুমাইতাম।
জানি আপনি কোন সময় আইবা, আইয়া আমারে ডাক দিবা, আর আমি আবু বকরে ডাক দিবা যখন, আর আমারে যদি আপনি পাইন না, আর দরজা কইয়া দিতে যদি দেরি হয়ে যায়, তাইলে আমি আবু বকরের জীবন বরবাদ হয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝবেন রানি দেবগণ দোয়ানা দিয়েছেন আবু বকর, এদিকে কাবিরা বলাইয়া বেরিয়েছেন, করার ভিতরে ইয়া আগে ধরবার বিছনার মাঝে ঘুমো যেগা এরা আগে মোহাম্মদ হয়ে গেল, বলে তো মোহাম্মদ ও তো গেছেন তোমরা সামনে দিয়া। সুবহানাল্লাহ। ও তো মারাইয়া গেলা, বলে তুমি তার বিছনা দিতা, বলে তোমরা যে তার গেছে আমানত রাখছিলে, তোমরা আমানত পৌঁছা নিলে দিয়ে আমি বইছি। সুবহানাল্লাহ। তারা আবার তাজ্জুবের ব্যাপার, কিতাবও তুমি মোহাম্মদ আমাদের সামনে দিবে, একটু একটু আগে মোহাম্মদ তোমরা সামনে দিকে না, তোমরা দেখছো না মোহাম্মদ তোমরা সামনে দিকে শুনবার দিয়া তিনজন লারা দিয়েছেন। আর গাড়ে হেরার মাঝে গাড়ে সুরের মাঝে কি আরাম বিশ্রাম নেতা এক গর্তর মাঝে গুহার মাঝে আল্লাহ নবী আশ্রয় নিছেন। আল্লাহ নবী যখন এই গুহার ভিতরে ঢুকতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ এখন আপনি গুহার ভিতরে ঢুকুন না, আমি দেখি গুহার ভিতরে কোনো কিছু আসেন না, কোনো কিচ্ছু তো থাকতে পারে, আবার ধ্বংস করে নিতে পারে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়লা গাড়ি সুরের ভিতরে ঢুকেন, দিয়া দেখেন একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করার মধ্যে দেখেন আরেকটা ছিদ্র হয়ে গেছে। আর ছিদ্রটা আল্লাহ আবু বকর বন্ধ করা হয়নি, এইভাবে বন্ধ করতে 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 তার বন্ধ করার কোন জিনিস আর তার কাছে রয়েছে না। শেষ মুহূর্তে পাওয়ার মোড়াটা গাতর মাঝে রাখিয়া আল্লাহর হাবিবের ফরমাইলেন, রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি তশরিফ আনুকা। আল্লাহর নবী যারে সুরের মাঝে তশরিফ নেন, আল্লাহর নবী তশরিফ নিয়ে হযরতে আবু বকরের জানুর মাঝে রানুর মাঝে উরুর মাঝে আল্লাহর হাবিবের মাথা মুবারক লাগিয়ে আল্লাহর হাবিবের ইসলাম নেন। সুবহানাল্লাহ। এই গাটার ভিতরে যখন ঢুকলেন, ঢুকার বাজারে গর্তগুলো দেখছি না, এটা একটা বিষাক্ত সাপ। অনেক দিন নাকি আল্লাহর হাবিবের দর্শন না লাগে, আল্লাহর হাবিবের দেখার লাগি অপেক্ষা এই জায়গাতে আল্লাহর হাবিবের দেখার লাগি অপেক্ষা করে আকাঙ্ক্ষা করি এই সাপটাই আল্লাহর নবীরে দেখতে চাইছে। কিন্তু আবু বকর ডিস্টার্ব করছেন, যার কারণে বহুত কষ্ট করিয়া বার হইতে পারছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার মাঝে খামর মারি দিছে। বিষাক্ত দামে খামর মারলে কত সময় আপনি জানবা, কিন্তু আবু বকরের দামের পাওয়ার লাগাই না। আল্লাহর হাবিবের মাথা মুবারক, আল্লাহর হাবিবের মাথা মুবারক এই জায়গায় রাখা আছে। আমার আবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার লাগাই না। এত বিষাক্ত দামে ধ্বংস করার বাদে বিষ উলাইতে মাথা পর্যন্ত বিষ গিয়া পৌঁছে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারেন না, অটোমেটিক চোখের পানি পড়া শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবীর কষ্ট তান পাওয়া পর্যন্ত লড়াইলেন। সুবহানাল্লাহ। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আল্লাহর হাবিবের কপাল মুবারকের মাঝে পড়ে গেছে, আল্লাহর হাবিব জাগ্রত হইয়া বলল, আবু বকর তুমি কান্দো কোনে? আমি আবার কিতা বুঝলাম না, তুমি কিতার লাগে কান্দো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ এই সময় আমি গর্তের ভিতরে ঢুকছিলাম, তখন দেখলাম ছোট ছোট কিছু ছিদ্র আছে, সব ছিদ্রগুলো আমি বন্ধ করিয়া একটা ছিদ্র কিন্তু আমি বন্ধ করতে পারি না, আমার পাওয়ার মোড়াই ছিদ্রের উপরে রাখছিলাম। একটা বিষাক্ত কিছু আমারে দংশন করে রয়েছে। ওই সময় আমি বরদাস্ত করছি, কিন্তু শেষ মুহূর্তে আমি আর বিষয়টা সহ্য করতে পারি না। অটোমেটিক আমার চোখ দিয়ে পানি পড়তে আছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইন, তোমার পাওটা তুমি তুলো। পাও যখন তুলেন একটা সাপ পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাহ রাসূল সাফল জবান বলে সাথে ভাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দীর্ঘদিন থেকে আপনার দর্শন লাগি, আপনার দেখার লাগি বড় অপেক্ষা, আমি হিসাবে কেন অপেক্ষা করি? আর আপনার সাথে আপনার বন্ধু আবু বকর আমারে ডিস্টার্ব করছেন, যার কারণে তার ভাবার মাঝে আমি খামর দিছি। আল্লাহর হাবিবে ফরমাইন, আবু বকর কোন জায়গায় তোমার সাথে দংশন করছে জায়গাটা দেখাও।
আবু বকর জায়গাটা দেখায় আল্লাহর হাবিব বললেন মুত্তাকিয়া লব মুবারক লালা মুবারক এই জায়গার মাঝে লাগাই দেই সাফর বিষ পানি হইয়া যায় সুবহানাল্লাহ আল্লাহর নবীর নারা মুবারক সাফর বিষ দংশন করে গেছে সাফর বিষ পানি গেছে আল্লাহর হাবিবের লালা মুবারকের মধ্যে কি আছে দংশন আল্লাহর নবীর লালা মুবারক আছে মেডিসিন এই মেডিসিন যে মেডিসিনটা আল্লাহর হাবিবের লালা মুবারক দেওয়ার সাথে সাথে সাফর বিষ পানি গেছে সুবহানাল্লাহ তখন গাতার ভিতরে ঢুকলা কবুতরে আইয়া গাছের মাঝে ডিম পালিছে মাকড়সা আইয়া জাল পাতিছে সুবহানাল্লাহ কামিল আমরা তলেতে চাইলে এরা দেখলি বা তলেতে যদি জুত করে চাইতে আবু বকর দেখলি লিব উমর করে দেখলি আবু বকর দেখলি নবীজির দেখলি লিব আবু বকর ভাই রাসূলুল্লাহ এটা যদি তলেতে চাইতে তাহলে আমরা দেখলি বা আর দেখলি লাইতে তো আমরা মারে দিবা আল্লাহ নবী বলেন ও আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ও আবু বকর ডরাইও না চিন্তা করিও না আমরা দুইজন না আমরা লোকে আল্লাহ আছেন সুবহানাল্লাহ এটা চাইলেও দেখতে পারতো না চাইলেও দেখতে পারতো না এরা সফর মাঝে পর্দা লাগাই যেতে হইছে এরা চাইলেও মাদানে দেখতো না মা খসায় আল্লাহর হাবিবের ভালোবাসিয়া মা খসায় কি করছে জালাইয়া বাতিছে গাতার মুকো বুঝোকা কি পর্যন্ত ভালোবাসা আল্লাহর নবীর প্রতি একটা ক্ষুদ্র প্রাণী আল্লাহর একটা সৃষ্টি এই প্রাণের কি মহব্বত গাতার মুখের মাঝে জাল বাতিছে কবুতরে ডিম পাইছে মাথার উপরে কাদের ওলা এত গায় এমনি সে হয় না হয়েছে না হয়েছে ইমার রাউন্ড হয়ে লগে আছে এই সময়ে আছে লাইয়া দেখায় যে ও না হয়েছে ও তারা দুজন কাদের ওলা হয় না এখানে যদি আমাইতো তাহলে মাহসার তো জাল ভাঙ্গিয়ে আমাইতো পারিয়া মাহর তো মোটা তাহলে না মোটা তাতে তারা জালও তো মোটা আর কবুতরের ডিম বাড়ছে যদি এখানে মোহাম্মদ আমাইতো তাইলে মাথা রাখিয়া তো কবুতরের ডিম বাসা ভাঙিয়া বলল কিন্তু মোহাম্মদ আমাইছে না এই দুইটা প্রাণীর দিল বড় সচ্চ এরা এরা আল্লাহ নবীর প্রতি ভালোবাসা মহব্বত আল্লাহ তাআলা তাআলা কি নিয়ামত দিলা বলে মা হর্ষারে আল্লাহ তাআলা তার পেটের ভিতরে কি পর্যন্ত আটা সৃষ্টি করিয়া দিছেন এই ফেসানো শুরু করে তো ওই পৃথিবী ফেসাই দিব সুবহানাল্লাহ এটা শেষ হইতো না এই পর্যন্ত দেখুন যে কিভাবে জাল বাতে এটা জাল মহলে বাতিতে পারতো না যেভাবে জাল দেন তাতে আল্লাহ তাআলা তার পেটের ভিতরে এই নিয়ামত দিছেন যেটা দিয়া সে তার জাল পাতার ফাটিয়া দেওয়া বুয়ার ব্যবস্থা আল্লাহ করিয়া দিছেন আল্লাহ কইলা তোরে বাদশা বানাই দিলেই গেল তোরে বাদশা খেলে বানাইলাম বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তোর ভালোবাসা থাকার কারণে আমি তুই ক্ষুদ্র প্রাণীরে আমি তোরে ভালোবাসিয়া মহব্বত করিয়া আমি তোরে বাদশা বানাই দিলাম জাল বাতিয়া বইবে জালের মাঝে ইয়া তোর খানে বইব বাদশা লাহান বইয়া বইয়া তুমি খাইবি হোকা সুবহানাল্লাহ মা খরসার দৌড়াদৌড়ির প্রয়োজন হয়নি অন্যান্য প্রাণী যেগুলো আছে দৌড়াদৌড়ি করিয়ে দিলে খাওয়া লাগে কিন্তু মা খরসার কোনো দৌড়াদৌড়ির দরকার নাই দেখেন যে সব জাল পাতার বাজে মাঝখানে একটা জাল একটা সুন্দর জায়গা রাখে অনুপল লাগে যে তার আসন অন্তাকে বলিয়া অন্তাকে উঠিয়া দিয়া অন্তাকে মানে যেগুলা লাগে ওগুলা দরিয়া নিয়ে জায়গা লইয়া খায় আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন কেন দিলা বলে এটা রহমাতুল লিল আলামিনের ভালোবাসার কারণে সুবহানাল্লাহ কবুতরে আল্লাহ নিয়ামত বানাইলা কবুতরে গোশতের আল্লাহ সুস্বাদু বানাইলা আল্লাহর জমিনে যত বাকি আছে আল্লাহ যত বাকি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর মাঝে সবচেয়ে সুস্বাদু সবচেয়ে ভালো সবচেয়ে সুস্বাদু গোশত এই লগিয়া কবুতরের গোশত বড় পুষ্টি এর মধ্যে বড় পুষ্টি আছে কেন বলে আল্লাহ তাআলা তারে এমন পুষ্টিকর এবং সুস্বাদু তার গোশত বানাই দিয়েছেন মানুষের উপকারের লাগিয়ে আল্লাহ তাআলা আদরণীয় পাখি বানাই দিয়েছেন সবচেয়ে সুন্দর আদরণীয় পাখি অন্যান্য পাখি জঙ্গলে থাকে কিন্তু কবুতর জঙ্গলে থাকা লাগে না কবুতরে মানুষে ভালোবাসি আনিয়ে ঘরের ভিতরে রাখে কবুতরে মানুষে যেটা খায় ওটা খাওয়ায় কেন কেন খাওয়ায় বলে বড় নিয়ামতের অধিকারী হয়ে গেছেন কোন কারণে হইল বলে আল্লাহর কবুতরের ভালোবাসার কারণে নবীর সাহিত্য করার মহব্বত করার কারণে আল্লাহ তাআলা এই নিয়ামতের অধিকারী বানিয়ে দিলা আল্লাহ এখন তো সম্মানী বানাইলাম আদরণীয় পাখি বানাইলাম
আমার গোলাম বান্দা বান্দে বলে তোরে মহব্বত হইয়া কবরের ভিতরে রাখবা, আর তোরে আমি বংশ বিস্তারের সুযোগ দিলাম। 2 মাস পর পর, 1 মাস পর পর, 2 মাস পর পর, 3 মাস পর পর তোরে আমি বাচ্চা দেওয়ার ক্ষমতা দিলাম। সুবহানাল্লাহ। কবে তোরে লাগানি না অত বাচ্চা কোনো প্রাণীর কোনো বাকিয়ে দেয় না, দেয়নি হতেছেন কোনো বাকিয়ে দেয় না। এত বরকত আল্লাহ এলে দিলা হেরে বলে এই কারণে একমাত্র ও কারণে দিয়েছেন, তার নিয়ত ভালো আসি এ আল্লাহর হবিবের মহব্বত করিয়া ভালোবাসিয়া সাহায্য করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীর প্রতি, একটা প্রাণীর দিলের ভিতরে যদি মহব্বত করার কারণে এত এত তোমার এত মর্যাদা সে পায়, এত সম্মান পায়, এত ফজিলত পায়, তাইলে মানুষের দিলের ভিতরে যদি নবীর মহব্বত থাকে তাইলে মানুষ কত উন্নত হইতে পারবে। এই দুইটা প্রাণীটাকে আমরা দেখিয়া আল্লাহ নবীর প্রতি ভালোবাসা করার কারণে, সাহিত্যের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো 2টা প্রাণী, একটা প্রাণী হলো তোমার ব্যাং। ব্যাং চিনেননি? ব্যাং, ব্যাংকে কিতা করছে বলে, ব্যাংকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদে অগ্নিকুণ্ড নিয়ে ফেলাই দিছে, বিশাল অগ্নিকুণ্ড, যে অগ্নিকুণ্ড জমিন থেকে আসমান পর্যন্ত 6 মাইল উপরে তার আগুনের তেজ, বুঝবেন নাকি পর্যন্ত তেজ। ওই তেজস্বী আগুনের মাঝে ইব্রাহিম নবী যখন ফেলাই দিছে, ব্যাংকে আল্লাহর দরবারে করে, আল্লাহ আমার ভিতরে তুমি কিছু পানি দিছো, আমি মতিয়া আর ওই নমরুদের আগুন নিভাই দিতাম। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ব্যাংকে এগুলো ওর আগুন নিভাই দিবার মতিয়া। কিন্তু এই ব্যাংকের দিল বড় ভালো আছে, তার নিয়ত বড় সহি। একইটা করতে চাইছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য করতে চাইছে। আল্লাহ তাআলা বলে, ব্যাং তোমার প্রতিটা ডাকরে আমার জিকির বানাই দিলাম। সুবহানাল্লাহ। ব্যাংগর প্রত্যেকটা ডাক হইল আল্লাহর জিকির, যার কারণে তোমার ব্যাং মারা নিষিদ্ধ। ব্যাংরে মারতে পারতে নাই, ব্যাং মারা ঠিক নাই। আপনি ঘর থেকে বার করে দিলেন কা, ব্যাংরে মারেন না, যে ব্যাংগর ডাক হইল আল্লাহর জিকির। ব্যাংগর ডাকে আল্লাহ মনে করি, কিন্তু এই গেন্দর ডাকে আল্লাহ তাআলা তার জিকির বানাই দিয়েছেন। আর আল্লাহ কয় আমি তোর পানির ব্যবসা বানাই দিলাম। সুবহানাল্লাহ। তুমি যে পানি লাগিয়া, যে পানি দিয়া তুমি আমার নবী ইব্রাহিম রে নমরুদের আগুন থেকে বাঁচানোর লাগি সাহায্য করার লাগিয়া তুমি ক্যাপাসিটি দিয়ে রাখলে, এই বর্তমান তো তোর কোনো ক্যাপাসিটি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আমি পানির ব্যবসা বানাই দিলাম। সুবহানাল্লাহ। ব্যাংকে না ডাকলে পানি আয়, ব্যাংগর ডাক হইল আল্লাহ জিকির। আরেকটা প্রাণী যার নাম হইল হাখলাস। ও দুইটাকে খালি দেখো, এটা করে আসেনি এটা। হাখলাস দেখলে মানুষে দমড়াই না, গোদালে যাবার মারতে চায়। এর প্রতি তুমি না কিনা লাগি বলে, এই সৃষ্টি এই প্রাণীর প্রতি আল্লাহর বিনা, আল্লাহর বিনা খেলে বলে এই হাখলাসে করছে কি? এই হাখলাসে যখন ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে অগ্নিকুণ্ড ফেলাই দিছে, তখন হাখলাসে গিয়া আগুনের মাঝে ফু দিছে। উদয় প্রাণী কিতা করছে? আগুনের মাঝে ফু দিছে, আগুন আরো বাড়ক, আর ইব্রাহিম নবী রক্ষা। তার নিয়ত বাড়ারি বাবার, তার নিয়ত খারাপ, যার কারণে আল্লাহর অভিশাপ তার উপরে বলছে। যার আল্লাহর অভিশাপ তার উপরে বলছে, মানুষের অন্তরের মাঝে তার অভিশাপ পড়ে গেছে। আল্লাহ তার উপরে নারাজ, যার কারণে এর দেখার বাদে আর কেউ দমবে না, এক বাড়ি দিয়ে মারতে পারলে আর বাধা খাখলাসে লো শুষিয়ে যায় গিয়া। সেনে বলে এটা আল্লাহ তার উপরে নারাজ হয়ে গেছেন। তার দিল বালা আসেন নাই, নবীর প্রতি দুর্ব্যবহার করছে, ফটিয়া আগুন দিয়ে বাড়াইয়া দিছে। ওখানে আলহামদুলিল্লাহ, তার ধুয়া কি আগুন বাড়াবো, কিন্তু তার নিয়ত খারাপ। দেখো এই প্রাণীগুলা একটা নিয়ত বলা, যে আল্লাহ নবীর বলে সাহায্য করতে বলেছে, তারা আল্লাহ নিয়ামত দিয়েছেন। যে আল্লাহ নবীর প্রতি মহব্বত দেখাইছে, তারা আল্লাহ নিয়ামত দিয়েছেন। যে উম্মতে মুহাম্মাদী দ্বারা আল্লাহর হাবিবের অতীত উম্মত দ্বারা নবীর প্রতি যে যত মহব্বত দেখাইব, আল্লাহ তারা অত বড় নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। নবীর প্রতি মহব্বত ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া যায়, নবীর প্রতি ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরার সঙ্গে আসলে আল্লাহর হাবিবের
জীবন দেশে আল্লাহর হরিবার সব সময় সহচর আসলে সঙ্গী আসলে এবং মর্যাদা ফজিলত পাইলা নবীর ভালোবাসিয়া নবীর মহব্বত করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ও আল্লাহর হরিবার সাহাবী আমার ইন্তেকালের বাদে তোমরা আমাদের কাফন ফোন লাগাইয়া অর্থাৎ আমাদের কাফন বিন্দাইয়া তোমরা আল্লাহর হাবিবের রওজার গেটের সামনে যাইবা গেটের সামনে গিয়া তোমরা আমার আরজু পেশ করবা আমার আরজুকে কথা তোমরা করিবা ও আল্লাহর হাবিব আপনার আবু বকর আপনার গেটের সামনে লইয়া আইছি আপনার কাছে লইয়া আইছি রোজা শরীফ থেকে যদি কোনো আওয়াজ হয় তাইলে তোমরা আমি আমারে নিয়ে আল্লাহর হাবিবের খাঁচা খানো তোমরা আমারে দাফন করবাই আর যদি রোজা মুবারক থেকে কোনো আওয়াজ না হয় তাইলে তোমরা আমারে জান্নাতুল বাকির মাঝে দাফন করবাই ও সুবহানাল্লাহ আমারে তোমরা জান্নাতুল বাকির দাফন করে নিবা ওখানে নিয়া আল্লাহর নবীর কাছে আমারে রাখিয়া নবীর কাছ থেকে পারমিশন নিবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের বাদে সাহাবী ওলে কাফন করাইয়া আল্লাহর জানাজা করিয়া আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের রওজার সামনে খাড়া করছেন আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে নিয়ে গেটের সামনে যখন রাখছেন রাখার লগে লগে গেট খুলে যায় রওজা মুবারক থেকে আওয়াজ আয় আওসিলাল হাবিব ইলাল হাবিব আওসিলাল হাবিব ইলাল হাবিব বন্ধুরে বন্ধুর সাথে তোমরা মিলাইয়া দাও সুবহানাল্লাহ রোজা কে নবীদের খুলে যায় তো আল্লাহর নবীর রোজা থেকে আওয়াজ হয় বন্ধুরে বন্ধুর গালে তাড়াতাড়ি তোমরা নিয়ে দাও সুবহানাল্লাহ চিন্তা করতে কি ভালোবাসা এ রোজা মুবারক থেকে আওয়াজ হয় বন্ধুরে বন্ধুর গালে তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে আমার গালে নিয়ে যাও এই বন্ধুর ত্যাগ এই বন্ধুর কষ্ট এই বন্ধুর মহব্বত ভালোবাসা এটা এমন অনুসরণ আমার সাহাবায়ে কেরাম আমার প্রতি নাই এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমার মহব্বত সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের কি পর্যন্ত মহব্বত আছে এরা আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে গান মারাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে নবীজির শরীর মুবারক থেকে গান বাড়াইতো এই গান এমন গান বাড়াইতো যে গানটা মিশকা আমলের সুগন্ধি থেকে আর সুগন্ধ হইতো বেশি গানে গেলে সাদিয়া হলে গান আপন বোতলের মাঝে পড়িয়া রাখতা আতর হিসাবে ব্যবহার করতে সুবহানাল্লাহ আপনার শরীর থেকে গান বাড়াইলে সুগন্ধ বাড়ে না দুর্গন্ধ কিন্তু নবীর শরীর মুবারকের গান আছিল সুগন্ধময় নবীজির নবীজির আপাদমস্ত পা থেকে মাথা পর্যন্ত আছিল মুজিজা সুবহানাল্লাহ নবীর এই রাস্তাটা আগে যাইতা সাধু এখন অটোমেটিক বুঝি লইতে যে ওই রাস্তা দিয়ে নবী গেছেন এই রাস্তা গ্রামে বলে দিত সুবহানাল্লাহ নবীজি আসিলে মুখ তাকিয়া নবীর দাঁত মুবারক তাকিয়া নূর বাড়াইতো সুবহানাল্লাহ নবীর ঘরের ভিতরে ঢুকলে ঘর ফসকাই দিত আল্লাহর নবীর স্ত্রী আম্মাতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি একদিন সুই সুতার খাম আল্লাহর হাবিব ঘরের ভিতরে আইছেন আমার সুই পড়ে গেছে গিয়া আমি খুঁজাইয়া পাইলাম না আল্লাহর হাবিব ঘরের ভিতরে তসি বাঁধছেন ঘর এমন আলোকিত হইছে আমার পুত্র সুইটা আমি খুঁজাইয়া পাইছি সুবহানাল্লাহ কিদা বুঝাইলা এই নবীরা আল্লাহ তাআলা যে কোয়ালিটি যে গুণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছে এটা দুনিয়ার কোনো মানুষের সাথে নবীর সম্পর্ক বা মিল হতে পারে না এই নবীর মহব্বতের নাম হলো ঈমান লা ঈমানা লিমান লা মুহাব্বত লা আল্লাহর হাবিবের নাম তার ঈমান নাই যার অন্তরের মাঝে আমার মহব্বত নাই সুবহানাল্লাহ লা ঈমানা লিমান লা মুহাব্বত লা যার অন্তরের ভিতরে আমার মহব্বত নাই এই মানুষের ঈমান নাই ঈমানদার হইতে হইলে মুমিন হইতে হইলে নবীর প্রতি আপনার আমার মহব্বত এবং ভালোবাসা থাকতে হইব যার কারণে আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব তারা আযান দিলেই জানে